মিশর ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির জন্য সুপ্রাচীন কাল থেকে এই দেশটি বেশ পরিচিত। মিশরে রয়েছে হাজার বছরের পুরানো সভ্যতার ধ্বংসাবশেষ, যেগুলো দেখলে সহজেই অনুমান করা যায় একসময় কতটা উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল সেখানে। নীল নদীর তীরে অবস্থিত এই দেশটি যুগে যুগে তার অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখেছে। অর্থনৈতিক দিক বিবেচনায় মধ্যম আয়ের হলেও ইসলামী শিক্ষা ব্যবস্থার দিক থেকেও এটি খুবই উন্নত। এই মিশরে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। প্রায় ১৫০০ বছর ধরে আল আজহার বিশ্ববিদ্যালয় ধর্মীয় জ্ঞান চর্চার এক অনন্য সূতিকাগার হিসেবে দাঁড়িয়ে রয়েছে। কালের পরিক্রমায় মিশরের শাসক পরিবর্তিত হলেও প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক শাসক গোষ্ঠী আল আজহারের পৃষ্ঠপোষকতা করেছেন বলেই মসজিদ কেন্দ্রিক একটি সাধারণ প্রতিষ্ঠান আজও বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে সগৌরবে টিকে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি একটি সুসংগঠিত ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, যা তার পরবর্তী ৪ খলিফার সময়ে পারস্য ছাড়িয়ে জেরুজালেম পর্যন্ত বিস্তার লাভ করে। এরপর বৃহৎ ইসলামী সাম্রাজ্যে বেশ কয়েকটি বিভাজন দেখা দেয়, যারা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। এসবের মাঝে উল্লেখযোগ্য ২টি শাসন ব্যবস্থা ছিল আব্বাসীয় খেলাফত ও ফাতিমি খেলাফত। জাওহার সিসিলি নগর পরিকল্পনায় বিশেষভাবে একটি মসজিদের ডিজাইন যুক্ত করেন। তার পরিকল্পনা অনুসারেই গড়ে ওঠে ফাতিমি প্রশাসনের কেন্দ্রিক মসজিদ জামিউল কায়রো। পরবর্তীকালে এই জামিউল কায়রোরই নতুন নামকরণ করা হয় আল আজহার। আল আজহার শব্দটি এসেছে আল জাহার থেকে, যার অর্থ দাঁড়ায় আলোকময় বা আলোকবর্তিকা। জামিউল কায়রো থেকে আল আজহার নামকরণ নিয়ে ইতিহাসে ২টি মতবাদ দেখা যায়। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন আল আজহার মসজিদের পারিপার্শ্বিক নান্দনিকতার জন্যই এর নাম আল আজহার, তবে অধিকাংশের মতে আল আজহার নামকরণ করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা আল জাহরার রাদিয়াল্লাহু আনহার নামানুসারে, তার সম্মানার্থে। নামকরণ নিয়ে মতভেদ থাকলেও এটা ঠিক যে তৎকালে আল আজহার মিশরকে সত্যিকার অর্থেই জ্ঞানের আলোয় আলোকিত করেছিল। আল আজহার প্রতিষ্ঠার পর মিশরের শাসন ব্যবস্থা যতবার পরিবর্তিত হয়েছে, ঠিক ততবারই আজহার বিশ্ববিদ্যালয়েরও আমূল পরিবর্তন ঘটেছে। সবচেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন আসে মামলুক শাসন আমলে। অনেক ঐতিহাসিক মামলুক শাসন আমলকে আল আজহারের পুনর্জাগরণ বলে উল্লেখ করেছেন। মিশরে যখন মামলুক সুলতান বাইবার্সের শাসন চলছে, তখন মঙ্গল তাণ্ডবে চলছে অর্ধেক পৃথিবী। সেই সময়টায় মঙ্গল আক্রমণে পতন হয় আব্বাসীয় খেলাফতের। আব্বাসীয়দের রাজধানী বাগদাদ নগরীকে ধুলায় মিশিয়ে দেয় মঙ্গল বাহিনী। শুধু বাগদাদ নয়, পুরো মধ্য পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয় মঙ্গল আক্রমণে। কিন্তু মঙ্গলদের উত্থানের সাথে আল আজহারের পরিবর্তনের সম্পর্ক কোথায়? হ্যাঁ, সম্পর্ক আছে, কারণ মঙ্গল বাহিনী তখন পুরো মধ্য পৃথিবী ধ্বংস করে দিলেও মিশরে পৌঁছতে পারেনি। ফলে বাগদাদ ভিত্তিক মুসলিমদের যে শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল, তারা সকলেই মিশরে আশ্রয় গ্রহণ করে। আসলে আশ্রয় নয়, ঠিক বাগদাদ সহ মঙ্গল রোশানলে বেঁচে যাওয়া অধিকাংশ মানুষই মিশরে স্থানান্তরিত হয়। এতে করে তৎকালের অধিকাংশ জ্ঞানী ব্যক্তি ও বিভিন্ন সংস্কৃতির মানুষের সমন্বয়ে মিশর যেমন বৈচিত্র্যময় হয়ে ওঠে, তেমনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। সেই সাথে সুন্নি মুসলিমদের প্রধান শিক্ষা কেন্দ্রের খেতাবটাও জুটে যায় তখন থেকেই।
1962 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আল আজহার বিশ্ববিদ্যালয়কে জাতীয়করণ করেন। সেই সাথে ধর্মীয় বিষয়ের সাথে ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা, প্রকৌশল ইত্যাদি বিষয়ে সংযোজন করেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় 54,000 শিক্ষার্থী রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। 81টি পৃথক অনুষদে রয়েছে 359টি বিভাগ, যেখানে নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা 8টি অনুষদ। এতগুলো বিভাগের জন্য শিক্ষকের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় 5,000 শিক্ষক যুক্ত আছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সাথে। আহমেদ ইবনে তুলুন মসজিদটি কায়রোতে অবস্থিত। বলা হয়ে থাকে যে কায়রোর প্রাচীন মসজিদগুলোর মধ্যে শুধু এটি তার মূল প্রাচীন রূপে টিকে রয়েছে। নবম শতাব্দীতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। আব্বাসীয় গভর্নর আহমেদ ইবনে তুলুন এই মসজিদ নির্মাণ করেন। তিনি কার্যত স্বাধীনভাবে শাসন করতেন। ইতিহাসবিদ আল মাকরিজি 876 খ্রিস্টাব্দকে মসজিদ নির্মাণের সূচনা বলে স্থির করেছেন। মসজিদের শিলালিপিতে এর নির্মাণ সম্পন্ন কাল হিসেবে 265 হিজরি বা 879 খ্রিস্টাব্দের উল্লেখ রয়েছে। মসজিদটি জাবাল ইয়াশকুর নামক ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। ইবনে তুলুন মসজিদ কয়েকবার পুনর্নির্মাণ করা হয় যাতে আদি কাঠামো বা নকশা টিকিয়ে রাখা যায়। (1177 সালে প্রথমবারের মতো মসজিদটি পুনর্নির্মাণ করা হয়, আর সর্বশেষ এটি পুনর্নির্মাণ করা হয় 2004 সালে।